2018 সাল থেকে সক্রিয়ভাবে পথ চলা শুরু বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের। তাদের একমাত্র একটাই লক্ষ্য, মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করা। তারা এইভাবেই এই লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন শুধুমাত্র মানুষের স্বার্থে। এই বছর করোনা বিধি মেনে দুর্গাপুজো এবং শ্যামা পুজোয় মেতেছেন তারা। তবে শুধুমাত্র বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্যরাই নয়, এমনকি সেখানকার সংশোধনাগারের সমস্ত আবাসিকরাও এই পুজোতে মেতেছেন। তাদের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাইন টিভি 24x7 এর মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয়। কারেকশনাল সার্ভিসে থেকে মানুষের সাথে মিশে যাওয়া যায় না, এই চিরাচরিত ধারণাকে মুছে ফেলেছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্যবৃন্দ। একজন সরকারি চাকুরিজীবী হওয়া মানুষের স্বার্থেই যে কাজ করতে হয় তা প্রমাণ করে দিয়েছেন তারা। করোনা মহামারীর যখন ভয়াবহ পরিস্থিতি, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন অনেকে, সেই সময় সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বহরমপুর রিক্রিয়েশন ক্লাব। পাশাপাশি পুজোর সময় যাতে ছোট ছোট দুস্থ শিশু থেকে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকরা একটু আনন্দে কাটাতে পারেন, তার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন নতুন জামা থেকে খাবার। শুধুমাত্র সরকারি কর্মজীবী মানুষই নন, এই ক্লাবের সাথে কাজ করে চলেছেন সংশোধনাগারে থাকা সেই সকল আবাসিকেরাও। সব রকম ভাবেই যথাসাধ্য প্রচেষ্টায় মানুষের সেবায় এগিয়ে চলেছে এই সংগঠন। তাদের কর্ম প্রচেষ্টার সমগ্র বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন ডিআইজি বহরমপুর কারেকশনাল সার্ভিসের এবং রিক্রিয়েশন ক্লাবের মুখ্য উপদেষ্টা গৌতম মণ্ডল। আমি 2018 সালে যখন আমি এখানে পোস্টেড হই, তখন আমার মনে হয়েছিল যে আমাদের একটা সদস্যদের, যারা আমরা স্টাফ আছি, তাদের একটা ক্লাব হওয়ার দরকার। যদিও এই ক্লাবটা পুরনো, অনেকদিন আগেই ছিল, কিন্তু সেটাকে সংগঠিত করাই ছিল আমার উদ্দেশ্য এবং আমি সেটাতে আস্তে আস্তে সংগঠিত করার পর আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজের দিকে এগিয়ে যাই। কারণ আমাদের চিরাচরিত ধারণা ছিল যে কারেকশনাল সার্ভিস সাধারণত আম জনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমরা সরকারি চাকুরিজীবী, আমাদেরও সমাজের প্রতি কিছুটা কর্তব্য থাকে। তার থেকে শুরু হয় বিভিন্নভাবে বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে দুর্গোৎসব এবং কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজোর মাধ্যমে মানুষকে একত্রিত করা এবং সেই সব পুজোর মধ্যে বিভিন্ন গরিব পরিবারকে কাউকে অন্ন দেওয়া, কাউকে বস্ত্র দেওয়া, দিয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এবছর আমরা করোনা আবহে আমরা প্রায় 300 পরিবারকে দুবার অন্ন বিতরণ করেছি। তখন আমার মনে হয়েছিল যে আমরা যে আমাদের যে বাঙালির সেরা পুজো দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের সময় এই যে আমাদের পাশে একটি বস্তি আছে যেটা গান্ধী কলোনি, সেখানে যেসব দুস্থ পরিবারের বাচ্চারা, তারা এই দুর্গাপূজায় কীভাবে কাটাবে, সেটা থেকে আমার চিন্তা করে আমি ভাবলাম যে বাচ্চাদেরকে যদি আমরা জামা দিতে পারি তাহলে হয়তো তাদের মুখে একটু হাসি ফুটবে। সেটার থেকেই আমাদের সদস্যদের কাছে আমি এই প্রস্তাবটা রাখি এবং সমস্ত সদস্য এক বাক্যে সেই প্রস্তাব মেনে আমরা কিছু কিছু করে চাঁদা দিয়ে সেই প্রোগ্রামটাকে সফল করি। আমরা প্রায় 400 বাচ্চাকে জামা বিতরণ করেছি, প্রায় 300 মহিলাকে শাড়ি দিয়েছি এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদেরও আমরা শাড়ি দিয়েছি। মোট 51 জন বৃদ্ধাশ্রমের বৃদ্ধকে আমরা শাড়ি দিয়ে এসেছি নিজে ক্লাবের তরফ থেকে। এছাড়াও আমরা অষ্টমীর দিন যে খিচুড়ি এবং তরকারি হয়, সেটা স্বাস্থ্যসম্মতভাবে প্যাক করে নিজে হাতে দিয়ে এসেছি এই বৃদ্ধাশ্রমে আমাদের মুর্শিদাবাদে। শ্যামা পূজাতেও আমরা আমাদের যে আবাসিক ভাইদের দ্বারা তৈরি মণ্ডপ, সেই মণ্ডপে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামের মধ্যেও কিছু বস্ত্র বিতরণ ছিল, সেগুলো আমরা একদিন বস্ত্র বিতরণ করেছি। আর একটা জিনিস করেছি যেটা আমরা আতশবাজি ছাড়া
যেহেতু দীপাবলি পালন করা, আমরা 400 প্রদীপ জ্বালিয়ে আমরা আলোর দ্বারা দীপাবলি পালন করেছি, বাজি না ফাটিয়ে। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট অফ বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের দেবাশিস চক্রবর্তী এবং ক্লাবের মহিলা সদস্যরা কি বলেছেন শুনবো। ভালো লাগছে। শাইন টিভির তরফ থেকে রিক্রিয়েশন ক্লাব বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের এই যে উদ্যোগ প্রায় 2 মাস ধরে আমাদের চলছে, সেই উদ্যোগটাকে সম্মানিত করার এই যে প্রচেষ্টা এবং তার যে এই রূপায়ণ, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। গত 2 মাস ধরে আমরা এখানে দেখেছি আমাদের ডিআইজি স্যারের নির্দেশনায় এবং সমস্ত স্তরের যারা মানুষ এই রিক্রিয়েশন ক্লাবকে জড়িয়ে আছে, মানে সেখানে শুধু যে অফিসার না, মানে সাধারণ যারা কর্মচারী, যারা ওয়ার্ডার্স বা এমনকি যারা আবাসিক, মানে যাদেরকে প্রিজনার বলা হয় সাধারণ ভাষায়, তারাও যেভাবে এই পুজোটার সাথে জড়িয়ে থেকেছে বিভিন্ন স্তরে, সেটা এইভাবে সম্মানিত হওয়া আমাদের কাছে একটা বড় পাওনা। একই সঙ্গে মানে এইখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্যামা পূজার মণ্ডপ আমাদের পেছনে, দুর্গা পূজাও হয়েছে এখানে, একই রকমভাবে আমাদের সংশোধনাগারের ভেতরেও একই রকমভাবে কর্মকাণ্ড চলেছে। এই দুটো জায়গাকে মিলিয়ে নিয়ে যে উৎসবটায় গত 2 মাস ধরে আমরা মেতেছিলাম, এই পুরস্কার তাকে অনেকটাই সম্মানিত করলো এবং আমরা খুশি, সত্যিই খুব খুশি। জেল রিক্রিয়েশন ক্লাব, জেল রিক্রিয়েশন ক্লাব, জেল রিক্রিয়েশন ক্লাব। খুব পুরস্কারটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজোয় আর কি এতটা আনন্দ করেছি। আমাদের তো একটু আশা ছিল যে কিছু একটা প্রাইজ পাবো, কারণ এতটাই আমরা এর সাথে জড়িত ছিলাম, তাই প্রাইজটা পেয়ে আজকে আমাদের খুব ভালো লাগছে আর কি। আমাদের বাচ্চারাও ছিল, আমরা সবাই ছিলাম, আমাদের সব লোকজন সবাই ছিল, ছেলেরা ছিল সবাই, সেজন্য আরো খুশি হচ্ছি। আমরা এই কদিন আর কি আনন্দের মধ্যে ছিলাম, আর প্রাইজটা শেষ মুহূর্তে পেয়ে তো আরো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে।